একজন একজন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম চেষ্টা করবে তার রাষ্ট্রটাকে গোছাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবং রাষ্ট্রের যারা জনগণ আছে তারাও দেশকে সহযোগিতা করতে হবে, রাষ্ট্রনায়ককে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সরকার না বসতেই একদল মানুষ যারা 14 বছর পর্যন্ত কোনো দাবি দেওয়ার ধারে কাছেও নাই, এরা এখন কোত্থেকে আইসা এবং দাবি দেওয়া শুরু করছে। এর ভিতরে তারা এই দেশকে নিয়ে একটা চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস দোয়া করছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা। শহর আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের কাঠামো হাতে আনতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইলকে নিয়ে যখন এই আরবে আসলেন, এখানে কোনো মানুষ নাই, জনবসতি নাই, কোনো ফল নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ বিগাইরি ওয়াদি বিজারই গায়রি জারইন, আল্লাহ এমন একটা জায়গাতে আপনি আমাকে নিয়ে আসছেন, এমন একটা উপত্যকায় নিয়ে আসছেন, গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আপনার ঘরের কাছে তো কোনো স্বচ্ছ কোনো এখানে কোনো ফসল উৎপাদন হয় না, কোনো কিছু এখানে জন্মায় না, আমার সন্তানরা কি খাবে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হযরত ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ শহর বানায় দেন, এই শহর অধিবাসীদেরকে আপনি ফল ফুল দিয়ে ভরে দেন। বলেন আল্লাহু আকবার। এমন সময় দোয়াটা করলেন যে সময় কোনো মানুষই নেই। তাহলে এবার একই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইব্রাহিমের ভিতরে করছেন, মানে নিরাপদ শহরের জন্য এবং এই শহরের মানুষ যেন ফল ফুল খেতে পারে, এই জন্য দোয়া করছেন। তো সূরা বাকারার ভিতরে একই দোয়া আসছেন, সূরা ইব্রাহিমের মধ্যে একই দোয়া আসছেন। এই দোয়াটা দুই অবস্থায় করছেন। একটা হলো এমন সময় দোয়া করছেন ইব্রাহিম নবী যে সময় মক্কাতে কোনো কিছু ছিল না, রাষ্ট্রই ছিল না, এটা একেবারে জনমানব শূন্য ছিল। সেই সময় তার দোয়ার দ্বারা উদ্দেশ্য ছিল, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আয় আল্লাহ ইসমাইলকে আমি যেই ভূখণ্ডে রেখে গেলাম এই ভূখণ্ডটাকে তুমি একটা শহরে পরিণত করে দাও, এরপরে তুমি এই শহরবাসীদেরকে ফল ফুল দিয়ে ভরে দাও। হযরত ইব্রাহিম প্রথম দোয়া করেছেন এটাকে শহর বানাবার জন্য। আর ইব্রাহিম সূরার ভিতরে যে দোয়াটা করছেন শহর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হস্তি বাহিনীর ঘটনা ঘটলো, হস্তি বাহিনীর পরে যখন এই মক্কার কুরাইশরা নতুনভাবে তারা ব্যবসায়িকভাবে আগাইতে লাগলো এবং সারা বিশ্বে যখন তাদের আনাজ কানাচে ছড়িয়ে গেল যে এই কুরাইশরা হচ্ছে এত সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মালিক যিনি তিনি হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছেন। এই মুষ্টিময় কয়েকজন মানুষকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। বিশ্বময় যখন তাদের প্রশংসা ছড়িয়ে পড়ে, মানুষ এখানে বসতি করতে থাকে, এক পর্যায়ে এটা শহরে পরিণত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে এই সূরা ফিলের সাথে সম্পৃক্ত এবং এই সূরা ফিলের একটা আল্লাহ পাক রব্বুল যে হস্তি বাহিনীর যে ঘটনা ঘটাইছেন এটার একটা ফলস্বরূপ। এবং দ্বিতীয় সূরার সাথে সম্পর্ক, হযরত ইব্রাহিম দোয়া করছেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ প্রথম দোয়া করছেন এটাকে শহর বানান, শহর হয়ে গেছে। এবার দোয়া করতেছেন এটাকে আপনি নিরাপদ আমান শহর বানান, শান্তিময় শহর বানান। লিইলাফি কুরাইশ ইলাফিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন। হস্তি বাহিনীর এই ঘটনার পরে সারা বিশ্বের মধ্যে যখন কুরাইশদের প্রতি একটা সম্মান চলে আসলো, তখন কুরাইশরা নির্ভয়ে তারা ব্যবসায়িক কাফেলা নিয়ে দিক দিগন্তরে ছোটে, কোনো মানুষ তাদের উপরে আক্রমণ করে না। কেউ আক্রমণ করতে আসলে যখন বলে আমরা আল্লাহ তাআলার বাইতুল্লাহর আল্লাহর ঘরের রক্ষক, আল্লাহর ঘরের হেফাজতকারী, তখন ডাকাতরা তাদের উপর আক্রমণ করা থেকে সরে যায়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইব্রাহিম নবীর দোয়ায় শহরও দিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তার সাথে আরবদেরকে কবুল করছেন। বলেন আল্লাহু আকবার। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা আল্লাহ তাআলার কাছে করছেন এবং উনি যে একজন বিচক্ষণ একজন রাষ্ট্রনায়ক ছিল, তিনি যে একজন রাষ্ট্র পরিচালনায় দক্ষ ছিলেন, এই দোয়া থেকে তার বহিঃপ্রকাশ ঘটে। রব্বি জাআল হাযা বালাদান আমিনা। একজন রাষ্ট্রনায়ক সর্বপ্রথম চেষ্টা করবে তার রাষ্ট্রটাকে গোছাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবং রাষ্ট্রের যারা জনগণ আছে তারাও দেশকে সহযোগিতা করতে হবে, রাষ্ট্রনায়ককে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সরকার না বসতেই একদল মানুষ
যারা 14 বছর পর্যন্ত কোনো দাবি দেওয়ার ধারে কাছেও নাই, এরা এখন কোত্থেকে আইসা এবং দাবি দেওয়া শুরু করছে। এর ভিতরে তারা এই দেশকে নিয়ে একটা চক্রান্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা। শহর আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের কাঠামো হাতে আনতে হবে। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়, তখন আপনারা জানেন মুসলমানদের ভিতরে বড় দুইটা যুদ্ধ হয়, জঙ্গে সিফিন, জঙ্গে জামাল। এই মুসলমানদের ভিতরে হয়েছে। শুধু কেন? মুনাফিকদের কারণে হয়েছে। কাদের কারণে বলেন? মুনাফিকদের কারণে। কেন হয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হচ্ছে, যেহেতু সবাই আমাকে খলিফা হিসাবে মেনে নিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তারা আমার সাথে আছে, তাদের বিচার আগে রাষ্ট্র কায়েম হোক, তারপরে আমি বিচার কার্য করব। কিন্তু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা ভক্ত ছিল তারা বলল, না, আগে বিচার করেন তারপরে রাষ্ট্র। এই দুই দ্বন্দ্ব নিয়ে জঙ্গে সিফিন হয়ে যায়, অনেক মুসলমানরা প্রাণ হারায়। যুদ্ধের কারণটা আপনারা বুঝতে পেরেছেন? এটা বুঝতে হলে আপনাদের অনেক ইতিহাস পড়া লাগবে, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম। এটাই ছিল সেই জঙ্গে সিফিনের ইতিহাস। মুসলমানের রক্তপাত হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে বিচার করব, বিচারে যদি ক্ষমতা আমার কাছে না আসে, তাহলে তিনি একজন সাহাবী হতে পারে, কিন্তু আমি নিয়মের বাহিরে বিচার করতে পারি না। আগে বিচারের ক্ষমতা আসুক, তারপর বিচার করব। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা যারা ছিল, তার মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তারা সবাই ইজতিহাদ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আমিরে মুয়াবিয়া আর হযরত আলী দুইজনের কাঠগড়ায় দাঁড়াইছেন। মুয়াবিয়ার থিওরি ছিল ভুল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বিজয় দান করছেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু তারা সাহাবী ছিল, তাদেরকে কখনো দোষারোপ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এভাবে আমাদের বর্তমানে দেশকে গুছাচ্ছে যারা, তাদেরকে সহযোগিতা আমাদেরকে করতে হবে। যদি আমরা সহযোগিতা না করে, বিভিন্ন আন্দোলন করে এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যদি আমরা যাই, তাহলে আমাদের দেশটা আরও ধ্বংস হবে কি হবে না বলেন? এজন্য খুব সাবধান, এই কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। 2 নম্বরে দোয়া করছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয় আল্লাহ, যারা আপনি এই দেশের মানুষদেরকে ফল দিয়ে, আপনার এই ফলের কথা দোয়া করছেন, এটা আপনার এই বৈজ্ঞানিকভাবে বা যারা অর্থনৈতিক নিয়ে পড়াশোনা করে, এটাকে অর্থনৈতিক সমৃদ্ধিও বলা হয়, বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত ফল ফুল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। তাই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে 2 নম্বর হচ্ছে যে জনগণের খাবার বা জনগণকে অর্থ এবং অর্থনৈতিকভাবে কিভাবে দেশ চাঙ্গা হয়। দেখেন কত সুন্দর ইব্রাহিমের দোয়ার সাথে। এখন আমরা যে পরিস্থিতিতে আছি, আমাদের এখন দুটোটাই ঘাটতি। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সময় কেউ আমরা আন্দোলন করব না, কোনো দাবি জানাবো না, সরকার গঠন হোক, তারপরে আমরা আন্দোলন করব। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশ অর্থনৈতিকভাবে একেবারেই পিছনে, দেশ আগায় নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান